নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি পনির দিয়ে পাঁপড়ের সবজি। সবজিটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট। প্রথমে আমি কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে নেব। তারপরে তাতে ভাজা মশলা, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, লবণ, হিং আর আদা বাটা সমস্ত কিছু দিয়ে মেখে রেখে দেব। তারপরে পনিরের পকোড়ার জন্য আমার লাগবে একটি ব্যাটার। ব্যাটারের জন্য আমি বেসন, 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ লবণ দিয়ে রেডি করে রাখবো। আর এদিকে আমি পাঁপড়গুলিকে ধুয়ে মাছ বরাবর কেটে আমি হাতের তালুতে নিয়ে নেব। তারপরে আলুর মশলাটি কিছুটা পরিমাণ দেব, ওপর থেকে দেব 1 টুকরো পনির। তারপরে আবার কিছুটা পরিমাণ আলু মশলা দিয়ে পাঁপড়টিকে আমি ভালো করে মুড়ে নেব। ভালোভাবে মোড়া হয়ে গেলে আমি ব্যাটারের মধ্যে দিয়ে এক এক করে চুবিয়ে নেব। এদিকে দিয়েছি আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে। তেলটি গরম হয়ে আসলে আমি এক এক করে পাঁপড়গুলিকে ছেড়ে দেব। ভালোভাবে আমি এটিকে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিয়ে আবার একটি মশলা রেডি করব। কড়াইয়ে আমি সর্ষের তেল দেব, তাতে দেব গরম মশলা আর দেব সামান্য পরিমাণ আদা বাটা। তারপরে দিয়েছি আমি 2টো টমেটোকে বেটে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো জিরে পাউডার, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, সমস্ত কিছু দিয়ে আমি এটিকে ভালো করে কষে নেব। এবার দেব আমি সামান্য পরিমাণ লবণ। ভালোভাবে মশলাটি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি জল। তারপরে জলটি ফুটে গেলে আমি এক এক করে ভেজে রাখা পনির পাঁপড়গুলো দিয়ে দেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। আমার রান্নাটি রেডি হয়ে এসছে। এবার দেব আমি সামান্য পরিমাণ ওপর থেকে গরম মশলা। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তোমরা একদিন বানিয়ে খেও। টাটা বন্ধুরা।